তো হাঁটুর ইনজুরি বলতে আসলে আমরা কি বুঝি? তো আমি একটু আপনাকে দেখাতে চাইবো। এই যে এটা হচ্ছে আসলে একটা হাঁটুর মডেল। আপনারা খেয়াল করবেন, হাঁটুতে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে। এর মধ্যে ২ টি হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট মানে ক্রস লিগামেন্ট থাকে। একটাকে আমরা বলি এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং একটা হচ্ছে পিসিএল বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা হচ্ছে এই যে ভিতরে থাকে। এটার কাজ হচ্ছে এই যে হাঁটুর যখন মুভমেন্ট হয় তখন হাঁটুর নিচের অংশটাকে অতিরিক্ত বাইরের দিকে সরে যাওয়াটাকে আটকায়। আর যেটা পিসিএল যে পিছনের দিকে থাকে সেটা হচ্ছে হাঁটুর এই নিচের অংশটাকে পিছনের দিকে সরে যাওয়াটাকে আটকায়। এবং আরেকটি লিগামেন্ট দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এমসিএল বা মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট। এটা হাঁটুর ভেতরের পাশের স্থিতিশীলতা দেয়। এবং আরেকটি আছে ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট যেটি এলসিএল, যেটি হাঁটুর বাইরের দিকে স্থিতিশীলতা দেয়। এই প্রতিটা লিগামেন্টই হাঁটুকে স্থিতিশীলতা দেয় মুভমেন্টের সময়। এবং ২টা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে মেনিসকাস আমরা বলি। এই পাশে একটা মেনিসকাস থাকে, এই পাশে একটা, মানে মিডিয়াল এবং ল্যাটারাল, এই ২টা মেনিসকাস থাকে, যেটাও ইনজুরি হলে আমরা বলি যে হাঁটুর ইনজুরি। তো এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো অনেকেই বুঝতে পারেন না বা বুঝেন না আসলে এসিএল কি বা এই লিগামেন্ট এবং মেনিসকাসগুলা প্রতিটাই হাঁটুর স্থিতিশীলতার জন্য খুবই জরুরি। হ্যাঁ, এবং সেটা হাঁটুকে ব্যালেন্স দেয়, যেটা আপনার স্বাভাবিক চলাচল থেকে শুরু করে যে কোনো খেলাধুলা বা আপনি দৌড়াতে গেলেন সেই মুভমেন্টটাতে এটা প্রয়োজন। সুতরাং এইগুলাই আসলে ইনজুরি, হাঁটুর স্পোর্টস ইনজুরি যেগুলো হয় সেটা হলো সফট টিস্যু ইনজুরি। সেটা বলতে আমরা এগুলা বুঝাই আর কি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।